আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব পবিত্র রবিউল আওয়াল মাসের প্রথম জুমার দিনে আসরের নামাজের পরে ছোট্ট একটি দোয়ার আমল যদি করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের অতীত জীবনের যত গুনাহ করেছেন সব গুনাহ ইনশাল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ আমলটি আপনারা অবশ্যই করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি থেকে বের হয় না গিয়ে মনোযোগ দিয়ে নিয়ত করে ফেলুন যে আমি ভিডিওটি দেখে আমলটি করব। এই উদ্দেশ্যে ভিডিওটি দেখতে থাকুন। রবিউল আওয়াল হলো ইসলামী বর্ষপঞ্জির তৃতীয় মাস দিনী ভাই বোনেরা। এটি অন্যান্য মাস থেকে বেশি গুরুত্ব বহন করে। ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন এবং এই মাসেই তিনি ইন্তেকাল করেন। এ কারণে মুসলমানদের কাছে এই মাসের গুরুত্ব সবচেয়ে বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের কারণে যেমন এই মাসের ফজিলত বেড়েছে, ঠিক তেমনই ফজিলত বেড়েছে সোমবার দিনেরও। হাদিস শরীফে এসেছে, আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সোমবারের রোজা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি আর এই দিনেই আমাকে রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে, কিংবা তিনি বলেছেন এই দিনেই আমার উপর প্রথম ওহী নাজিল করা হয়েছে। সহিহ মুসলিম, আবু দাউদ শরীফের একটি হাদিস। এই মাসের আগমনের মুমিনদের অন্তরে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তাজা হয় দিনী ভাই বোনেরা। তাই এই রবিউল আওয়াল মাসকে কেন্দ্র করে গড়ে ওঠে বিভিন্ন আয়োজন। আল্লাহর বড় ধরনের কোনো নিয়ামতের স্মরণে আনন্দ প্রকাশ খারাপ জিনিস নয় দিনী ভাই বোনেরা, তবে এগুলো শরীয়তের গণ্ডির ভেতরে হওয়া আবশ্যক। বর্তমানে এক শ্রেণীর মানুষ এই মাসকে কেন্দ্র করে বিভিন্ন প্রথা, রীতিনীতি ও শরীয়ত পরিপন্থী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। দিনের নামে বিদআতে লিপ্ত হচ্ছে। ইসলাম এসব কতটুকু সমর্থন করে সেদিকে তাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। অথচ রবিউল আওয়াল মাসকে কেন্দ্র করে বর্তমানে যে আচার অনুষ্ঠান মেতে উঠেছে, অনেকে ইসলামী শরীয়তে এসবের কোনো প্রমাণই নেই। এই সম্পর্কে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, আমাদের শরীয়তে নেই এমন বিষয় যারা আবিষ্কার করে তারা আমাদের দলভুক্ত নয়। এটি বুখারী শরীফের একটি হাদিস। যেটি বললাম যে হিজরি বর্ষের তৃতীয় মাস এই রবিউল আওয়াল মাস। আরবি মাসগুলোর মধ্যে এই মাসের যে বিশেষ গুরুত্ব রয়েছে তার কয়েকটি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আরবিতে এই রবিউল আওয়াল অর্থই হলো প্রথম বসন্ত। এই মাসটি বেশ কিছু কারণে গুরুত্ব তাৎপর্য বহন করে থাকে। এর মধ্যে প্রথম কারণই হলো এই মাসে পৃথিবীতে আগমন করেন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় কারণটি হচ্ছে এই মাসের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তৃতীয় কারণ, এই মাসেই মুসলমানদের জন্য সর্বপ্রথম মসজিদ তৈরি করা হয় কুবা নামক স্থানে এবং এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ। চতুর্থ কারণ হলো এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন এবং যে দিন তিনি মদিনায় পৌঁছান তা ছিল সোমবার 12 রবিউল আওয়াল। পঞ্চম কারণ হলো এই মাসে বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরোপিত রিসালাতের দায়িত্ব পালন শেষে দ্বীন ইসলাম পূর্ণতার মাধ্যমে নিজের প্রভুর আহ্বানে সাড়া দেন তিনি। আপনাদেরকে আমি অনুরোধ করব, এই রবিউল আওয়াল মাসের প্রথম জুমার দিন আর এই জুমার দিনে আপনারা আসরের নামাজের পরে বেশি বেশি দোয়া করবেন। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। হাদিসে আরো বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। হাদিস অনুযায়ী জুমার দিনের আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা। এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিস শরীফে। এই আমলগুলোর মধ্যে আপনারা করতে পারেন দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি। এই আমলগুলো ছাড়াও আমরা বেশি বেশি দরুদ পাঠ পূর্বক এই আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত সময়টিতে আমরা একটি ছোট্ট দোয়ার আমল করব, যে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আমাদের অতীতে সমস্ত গুনাহ ইনশাল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। জেনে রাখা জরুরি দিনী ভাই বোনেরা যে আসরের শেষ সময় বলতে কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, শুক্রবারে আসরের নামাজ আদায় করার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। এবং বিখ্যাত সিরাত গ্রন্থে এটি বর্ণিত হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায় করার পর দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। উল্লেখিত নিয়মকানুন ছাড়াও আপনি জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করতে পারেন। এই দরুদ পাঠের অনেক গুরুত্ব বর্ণনা করা হয়েছে হাদিস শরীফে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতেও বলা হয়েছে, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটি হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যেই ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম কাছাকাছি হবে। এটি তারগিব শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। তাই জুমার দিন আমরা বেশি বেশি দরুদ পাঠ করব দিনী ভাই বোনেরা। যে দোয়াটি পড়ব, এই দোয়াটিও আমরা নিয়ম মেনে পাঠ করব। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজ হলো তওবা করা। তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ, অবশ্যই আল্লাহ তোমাদের গুনাহ মাফ করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমাতে বলা হয়েছে। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। তারপরেও কি আপনারা তওবা করবেন না দিনী ভাই বোনেরা? আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, বিশেষ করে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ করছি, আমার সঙ্গে সঙ্গে আপনারা যখনই দেখতেছেন তখনই ভিডিওটির আমলটি করার চেষ্টা করুন। আমি যেভাবে বলছি সেভাবে আমলটি করুন। আমি আগে দোয়াটি শিখিয়ে দিচ্ছি, নিয়মটি এখনই শিখিয়ে দেব, তাই ভিডিওটি থেকে বের হবেন না। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, কয়েকটি শব্দের দোয়া। আবারও বলছি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। দোয়াটির স্ক্রিনশট নিন, মোবাইলের ছবি উঠায় নিন, টেলিভিশনে দেখলে মোবাইলের ছবি উঠায় নিন, আটকায় রেখে এই জায়গাটাতে, বা আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। এবং আপনারা যদি মোবাইলে দেখে থাকেন, তাহলে অবশ্যই মোবাইলে একটি স্ক্রিনশট নিয়ে নিন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে, নিয়মটি আমি শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। এই দোয়াটি যে আপনারা পড়লেন, এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আমি স্বীকার করছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে বলা হয়েছে, আপনি আপনার গুনাহের কথা স্বীকার করে যদি আল্লাহ তাআলার কাছে কোরআনে বর্ণিত গুনাহ মাফের, আমি দোয়াটি আবারও দেখাচ্ছি, এই দোয়াটির মাধ্যমে যদি আপনি স্বীকার করেন, কোরআনে বর্ণিত গুনাহ মাফের এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের গুনাহের জন্য মাপ চান, স্বীকার করেন যে আমি গুনাহ করেছি, জুলুম করেছি, নিজের প্রতি অত্যাচার করেছি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ মাফ করেই দিবেন। নিয়মটি হচ্ছে, পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, কিংবা যে মুহূর্তে ভিডিওটি এখন দেখতেছেন, এখনই আপনারা কষ্ট করে হলে যদি সম্ভব হয় এখনই কয়েকবার দরুদ পাঠ করুন আমার সঙ্গে সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি দেখাচ্ছি, আমি বলছি, আমার সাথে সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে 11 বার অন্তত পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ 11 বার পড়া হয়ে গেলে আপনারা পড়বেন, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। এভাবে পড়া হয়ে গেলে আপনি 2 হাত তুলবেন। 2 হাত তোলার পরে আপনাদেরকে আমি দোয়া করা শিখিয়ে দিচ্ছি। হাত যখনই উঠাবেন, অনেকে আল্লাহুম্মা আমিন বলে উঠান, এভাবে না উঠায় হাত
তোলার সঙ্গে সঙ্গে আপনারা আলহামদুলিল্লাহ বলবেন। 2 হাত ওঠার সঙ্গে সঙ্গে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহাটা পড়ে নিতে পারেন বা আলহামদুলিল্লাহ বলে আপনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়বেন। আলহামদুলিল্লাহ বলে পুরা সূরা ফাতিহাটা পড়ার পরে আপনারা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়তে পারেন। তারপর আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামগুলোর জিকির করতে পারেন, অর্থাৎ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া রাহমান ইয়া রাহিম, এভাবে আপনারা পড়তে পারেন। হাসবুন মাওলা ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এভাবে পড়তে পারেন। তারপরে আপনি আপনার গুনাহের জন্য মাপ চাবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আমি অনুরোধ করছি যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার মাধ্যমে এবং কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে পরবর্তী নতুন আমলের ভিডিও এবং আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো যাতে করে আপনি আপনার মোবাইলেই পেয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।